মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। আমরা জানি যে আমাদের শিক্ষা ব্যবস্থা হবে আমাদের কৃষ্টি কালচারের সাথে সামঞ্জস্যপূর্ণ শিক্ষা ব্যবস্থা। কিন্তু আমরা দেখলাম যেভাবে বিগত 15 বছরে আওয়ামী ফ্যাসিস্ট সরকার আমাদের জাতির যে রুট, আমাদের জাতির যে শেকড় রয়েছে, সে শেকড়কে ভুলিয়ে দেওয়ার জন্য সকল ধরনের আয়োজন সম্পন্ন করেছিল। আমরা দেখতে পেয়েছি আমাদের পাঠ্যপুস্তকে ইসলাম বিদ্বেষী নানা ধরনের বিষয় সংযুক্ত করা হয়েছিল। আমরা এটাও দেখতে পেয়েছিলাম বিভিন্ন ধরনের গল্প উপন্যাসের মাধ্যমে আমাদের দেশে তারা নানা ধরনের অনৈতিক বিষয় প্রমোট করার চেষ্টা করেছিল। একইভাবে আমরা প্রত্যাশা করেছিলাম জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন যাত্রায় বাংলাদেশের তরুণরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে যে নতুন স্বাধীন বাংলাদেশ তারা প্রতিষ্ঠা করেছে, সেই বাংলাদেশে আমরা প্রত্যাশা করেছিলাম যে আমরা একটি সুন্দর শিক্ষা ব্যবস্থা পাব। কিন্তু আমরা দেখতে পেলাম একজন কুলাঙ্গার ইসলাম বিদ্বেষী রাখাল রাহাকে এই আমাদের কারিকুলাম প্রণয়ন বোর্ডে সংযুক্ত করা হয়েছে। যে রাখাল রাহা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে সে অসংখ্য লেখা রেখেছে। আমরা আজকের এই সমাবেশ থেকে দাবি জানাতে চাই, এ ধরনের কুলাঙ্গারকে কেন আমাদের পাঠ্যপুস্তক প্রণয়নে সংযুক্ত করা হলো? আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সেই দাবি জানাতে চাই, আপনাদেরকে এটার জবাব দিতে হবে। অবিলম্বে এই কুলাঙ্গার রাখাল রাহাকে তার এ ধরনের কুলাঙ্গার অ্যাক্টিভিটিসের জন্য তাকে গ্রেফতার করতে হবে। প্রিয় ছাত্র সমাজ, প্রিয় দেশবাসী, আমরা আরো দেখলাম বিগত 15 বছরে অসংখ্য ইতিহাস আওয়ামী ফ্যাসিস্ট সরকারেরা আমাদের কাছ থেকে গোপন করেছে। আমরা দেখেছি অসংখ্য ভাইকে খুন করা হয়েছে, অসংখ্য ভাইকে গুম করা হয়েছে। আমরা দেখতে পেলাম যে র্যাব কর্মকর্তা কুলাঙ্গার আলেপ আমাদের নারীদেরকে রোজা ভাঙিয়ে ধর্ষণ করেছিল কদরের রাত্রে 27 রমজানের দিনে। আমরা দাবি জানাতে চাই, এই কুলাঙ্গার আলেপ সহ প্রশাসনে যারা যারা আমাদের নারীদেরকে আমাদের বোনদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেছিল, তাদের প্রত্যেকটি ঘটনা সামনে নিয়ে আসতে হবে এবং সকল কুলাঙ্গারদেরকে গ্রেফতার করতে হবে। সেই সাথে আমরা দাবি জানাতে চাই, এখন এই কুলাঙ্গারেরা বিভিন্ন জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছে। যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100টা ধর্ষণ করেছিল, যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2022 সালেও 23 সালেও যারা ধর্ষণ করেছিল, আমরা যাদের গ্রেফতারের দাবি জানাতে চাইছিলাম, সেই আওয়ামী লীগ কুলাঙ্গারেরা এখনো ঘুরে বেড়াচ্ছে বাংলার রাস্তায়। আমরা বলতে চাই যে তারা আমাদের দেশকে অস্থিতিশীল করতে চায়। তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেখ হাসিনা গণ সহ খুনি সন্ত্রাসীরা, ভারতের দালালেরা একের পর এক হুমকি দিলেও আমরা এই সরকারকে দেখতে পাচ্ছি তারা তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করে না। তাই আমরা আমাদের মা বোন, আমাদের শিক্ষার্থী, বাংলাদেশের পাবলিক প্রাইভেট সকল শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আহ্বান জানাচ্ছি।